নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই বেঙ্গলি জব 5 ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে তোমাদের জন্য নতুন আরও একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি, যেটা হচ্ছে আরআরবি এএলপি ভ্যাকেন্সি, মানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের থেকে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের যে ভ্যাকেন্সি বেরিয়েছে, সেই ভ্যাকেন্সির ডিটেলস আজকে এ টু জেড পুরো আলোচনা করবো এই ভিডিওটির মাধ্যমে। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও। তো আজকে যে ভিডিওটি, এটা কিন্তু কোনো বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি নয়, এটা একটা সরকারি চাকরির বিজ্ঞপ্তি। ঠিক আছে, তো তাড়াতাড়ি দেখে নাও, স্কিপ না করে, কারণ যদি স্কিপ করে না তাহলে তো কোনো অংশ দেখতে পাবো না, হয়তো বা বুঝতে পাবে না। তো বন্ধুরা, এটা হচ্ছে নোটিফিকেশন আরআরবি এএলপি রিক্রুটমেন্ট 2024-এর যে 5696টি ভ্যাকেন্সি বেরিয়েছে, সেটার নোটিফিকেশান। এটা আরআরবি মানে হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, আর এএলপি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টটা এখানে রিক্রুটমেন্ট কন্ট্যাক্ট করা হচ্ছে। ঠিক আছে, 2024-এ। এবং এখানে ফর্ম ফিল আপ কিন্তু 20 জানুয়ারি থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং 19 ফেব্রুয়ারি পর্যন্ত ফর্ম ফিল আপ এখানে চলবে। তো বন্ধুরা, এখন আমরা জানবো আরআরবি এলএলপি নোটিফিকেশন সম্পর্কে, এবং আরআরবি রিক্রুটমেন্টটা কী, এবং আরআরবি এলপি রিক্রুটমেন্টের যে ফর্ম ফিল আপের ডেটটা কবে, এবং ওভারভিউ সব কিছু আমরা দেখে নেবো। ইম্পর্টেন্ট ডেট, অ্যাপ্লিকেশন ফি, এজ লিমিট, এজ ভ্যাকেন্সি, এবং এলপি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সিলেকশন প্রসেস, সব কিছু ডিটেলস আমরা জেনে নেবো। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখে নেবো রেলওয়ে এএলপি নোটিফিকেশন 2024। দেখো, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরআরবি আবারও নতুন ভ্যাকেন্সি নিয়ে আসছে, যেটা হচ্ছে এএলপি মানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে নিয়ে ভ্যাকেন্সি নিয়ে আসছে। ঠিক আছে, এবং যেখানে বলা হচ্ছে, দেখো, তোমাদের একটা নোটিফিকেশন নাম্বার দেওয়া আছে CET 01/2024, এটা হচ্ছে তোমাদের নোটিফিকেশন নাম্বার। এবং পোস্ট দেখো, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, এবং ভ্যাকেন্সি দেওয়া রয়েছে এখানে 5696 এখানে ভ্যাকেন্সি রাখা রয়েছে। ঠিক আছে, এবং স্যালারি দেওয়া রয়েছে লেভেল 2 এর যে পে স্কেলের যে স্যালারিটা, সেটা তোমরা পেয়ে যাবে। এবং অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে indianrailway.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন মোড দেখো, অনলাইন ফর্ম, মানে অনলাইনে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। যেখানে ফর্ম ফিল আপের স্টার্টিং ডেট এখানে রাখা রয়েছে 20 জানুয়ারি, মানে গতকালকে থেকে শুরু হয়ে গিয়েছে, এবং 19 ফেব্রুয়ারি পর্যন্ত এখানে তোমাদের ফর্ম ফিল আপ চলবে। ঠিক আছে, এক্সামের জন্য বা জয়েনিংয়ের জন্য কোনো ডেট রাখা হয়নি, সেটা পরে শিডিউল দিয়ে জানানো হবে। ঠিক আছে, তারপর আমরা দেখে নেব অ্যাপ্লিকেশন ফিস কী রয়েছে। অ্যাপ্লিকেশন ফি দেখো, জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস এর জন্য 500 টাকা, SC ST ESM মানে এক্স সার্ভিসম্যানের জন্য 250 টাকা, এবং ফিমেল এবং ইভিসি এর জন্য 250 টাকা। ঠিক আছে, 250 টাকা। এবং তোমরা সেটা পেমেন্ট করার যে সিস্টেমটা রাখা রয়েছে, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমরা এখানে পেমেন্ট করে নিতে পারো। ঠিক আছে, এবার দেখে নেবো আমরা এজ লিমিট। রেলওয়ে এএলপির যে এজ লিমিট, সেটা আমরা দেখে নেব। দেখো, এখানে এজ মিনিমাম এজ রিকোয়ার্ড 18 ইয়ার্স এবং ম্যাক্সিমাম এজ লিমিট 30 ইয়ার্স। ঠিক আছে, এবং তোমাদের যে বয়সটা, সেটা গণনা করা হবে 1 জুলাই 2024 থেকে তোমাদের গণনা করা হবে। ঠিক আছে, এবার আমরা দেখে নেব রেলওয়ে এএলপির যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি ডিটেলস আমরা দেখে নেব। এখানে দেখো যে 5696 এবং তোমাদের স্যালারিটা রাখা রয়েছে লেভেল 2 এর যে স্যালারিটা, সেটা 19,900 টাকা থেকে শুরু করে 63,200 টাকার মতো তোমরা এখানে স্যালারিটা পেয়ে যাবে এখানে। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমাদের ত্রিপুরা বা কলকাতা থেকে অ্যাপ্লাই করার কি ভ্যাকেন্সি রয়েছে কিনা, সেটা একবার জানার সবচেয়ে বড় বিষয়। তো আমরা একবার নিচে চলে আসবো। এখানে আমরা দেখে নেবো, এই দেখো, কলকাতা থেকে অ্যাপ্লাইয়ের প্রসেসিং সিস্টেমটা রয়েছে, মানে কলকাতা থেকে এখানে অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, তারপর এবার আমাদের ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করতে পারবে কিনা, সেটা একবার দেখে নেব। এই যে দেখো, গুয়াহাটি দিয়ে লেখা আছে NFR, মানে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রিজিয়ন, মানে এখানে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রিজিয়ন, মানে নর্থ ইস্ট থেকে আমাদের ত্রিপুরাও আসবে নর্থ ইস্টে। তো সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে আমাদের ত্রিপুরার জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি রাখা রয়েছে। ঠিক আছে, নর্থ ইস্টের জন্য টোটাল ভ্যাকেন্সি আমরা যদি দেখতে যাই, তাহলে আমরা এখানে দেখতে পাবো, এই যে দেখো, এখানে 62। নর্থ ইস্ট ডাবল ট্যাপ আমি দিয়ে দিচ্ছি বারবার। এখানে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রিজন, মানে নর্থ ইস্টের জন্য 62টি ভ্যাকেন্সি এখানে রাখা রয়েছে। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের ত্রিপুরা থেকেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এই রেলওয়ে ভ্যাকেন্সিগুলো কিন্তু স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি হয় না, এগুলো হয় রিজিওনাল বা জোন ওয়াইজ ভ্যাকেন্সি হয় এখানে। ঠিক আছে, তারপর আমরা দেখে নেবো রেলওয়ে এএলপি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রাখা রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখো, বলা হচ্ছে মাস্ট হ্যাভ মেট্রিকুলেশন উইথ ITI অ্যাপ্রেন্টিসশিপ এবং ডিপ্লোমা ইন রিলেভেন্ট ট্রেড, মানে তোমাদের ক্যান্ডিডেটদের মাস্ট বি মেট্রিকুলেশন পাস হতে হবে। ঠিক আছে, এবং সঙ্গে ITI থাকতে হবে, অথবা অ্যাপ্রেন্টিসশিপ হতে হবে, বা অথবা ডিপ্লোমা ইন রিলেভেন্ট ট্রেড, মানে ডিপ্লোমা হতে হবে। তোমার অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সম্পর্কে যদি ডিপ্লোমা করে থাকো, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারো, অথবা যদি ITI করে থাকো, তাহলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে, এবং সঙ্গে তোমাদের কিন্তু শুধু 10 পাস হলেই চলবে। ঠিক আছে,
এবার দেখে নেবো আমরা রেলওয়ে এএলপির যে সিলেকশন প্রসেস, সেই সিলেকশন প্রসেসটা এখানে কী রাখা রয়েছে। দেখো ফার্স্ট অফ অল তোমাদের রিটেন এক্সাম হবে সিভিটি 1 এবং সিভিটি 2, মানে দুটো পরীক্ষা হবে। তারপর হবে কম্পিউটার বেসড এফটিটিএ টেস্ট, মানে তোমাদের কম্পিউটার বেসড কিন্তু টেস্ট একটা হবে। তারপর হবে তোমাদের ডকুমেন্টেশন ভেরিফিকেশন, এরপর হবে মেডিকেল ফিটনেস টেস্ট, এরপর হবে সিলেকশন প্রসেস। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। তারপর এখানে রাখা রয়েছে হাউ টু অ্যাপ্লাই ফর আরআরবি এএলপি রিক্রুটমেন্ট 2024, মানে বলা হচ্ছে আরআরবি এএলপি রিক্রুটমেন্টে কীভাবে তোমরা আবেদন করবে। আবেদনের জন্য প্রথমে কিন্তু তোমাদের আরআরবি এএলপি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফার্স্ট অফ অল তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক আছে, তারপর তোমাদের যে অ্যাপ্লিকেশনের যে বয়স, তারপর নাম, আধার কার্ড, প্যান কার্ড, যা ডকুমেন্টস চাই এখানে, এগুলো কিন্তু এখানে তোমরা ফিল আপ করে নেবে। অ্যাড্রেস ডিটেল, বেসিক ডিটেল সব কিছু তোমরা এখানে ফিল আপ করে নেবে। তারপর তোমাদের স্ক্যান ডকুমেন্ট রিলেটেড, মানে ডকুমেন্ট স্ক্যান করতে হবে, সেটা হচ্ছে ফটো, সাইন, আইডি প্রুফ, এগুলো কিন্তু স্ক্যান করতে হবে। ঠিক আছে, তারপর বলা হচ্ছে বিফোর সাবমিট দ্য অনলাইন অ্যাপ্লিকেশন মাস্ট চেক প্রিভিউ অল কলামস অ্যান্ড কেয়ারফুলি। বলা হচ্ছে এখানে সাবমিট করার আগে, ফর্ম সাবমিট করার আগে মাস্ট একবার ভালো করে চেক করে নেবে সব কিছু ঠিকভাবে লিখেছো কিনা। তারপর তোমরা পেইং করবে, মানে তোমাদের কিন্তু অনলাইন পেমেন্ট করতে হবে। তারপর তোমরা ফাইনাল সাবমিট দেবে। ঠিক আছে, ফাইনাল সাবমিটের পর তোমাদের থেকে এখানে একটা ডকুমেন্টস একটা প্রিন্ট হবে। ঠিক আছে, যেটা ফর্ম ফিল আপ করছো সেই ফর্মটা এখানে প্রিন্ট হয়ে বেরিয়ে আসবে। ঠিক আছে, তারপর বলা হচ্ছে এখানে ডকুমেন্ট কী কী ডকুমেন্ট প্রয়োজন। দেখো ফটোগ্রাফ প্রয়োজন, নট মোর দেন 3 months ওল্ড, মানে 3 মাসের পুরনো ফটো হলে কিন্তু চলবে না, 3 মাসের ভেতরে কিন্তু ফটো হতে হবে। সিগনেচার হতে হবে হোয়াইট পেপার উইথ ব্লু অথবা ব্ল্যাক লিঙ্ক পেন, মানে সিগনেচার যেটা দেবে এটা একটা হোয়াইট পেপার, মানে একটা সাদা কাগজের মধ্যে নীল কালি অথবা কালো কালার দিয়ে সিগনেচারটা দেবে। তারপর ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস এগুলো প্রয়োজন হবে। ঠিক আছে, এবং যে আপলোড সার্টিফিকেট, মানে যে সার্টিফিকেটগুলো তোমাদের আপলোড করতে হবে সেটা হচ্ছে এডুকেশনাল অ্যান্ড আদার রিলেভেন্ট সার্টিফিকেট। তারপর এজ প্রুফের জন্য এখানে 10 বা 12 মার্কশিট, স্কুল লিভিং সার্টিফিকেট অথবা বার্থ সার্টিফিকেট যে কোনো একটা দিলে হবে। তারপর কাস্ট সার্টিফিকেট দিতে হবে, যারা যে কাস্ট সেই কাস্টের সার্টিফিকেট দেবে। তারপর হচ্ছে গিয়ে কপি টু আধার কার্ড, মানে আধার কার্ড বা যে কোনো একটা আইডি প্রুফ তোমাদের দিতে হবে। তারপর বলা হচ্ছে স্ক্যান সেলফ অ্যাটেস্টেড কপি অফ এনওসি ফ্রম এমপ্লয়ার, মানে যদি এনওসি ফ্রম এমপ্লয়ার যদি হয়ে থাকে, কোনো এনওসি থেকে যদি এমপ্লয়ার আইডি থেকে থাকে বা কোনো ডকুমেন্টস থেকে থাকে, তাহলে এটা স্ক্যান করে দিয়ে দেবে। ঠিক আছে, এবং অতিরিক্ত জানকারের জন্য তোমাদের এখানে নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, তোমরা যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, তো বন্ধুরা এটাই হচ্ছে আরআরবি এএলপির সব কিছু প্রসেস বা ডিটেলস। ঠিক আছে।